শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে তোমরা ভালোই আছো। আমিও রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। আজকে রবিবার, কাকিমা আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের কাছে। আর কাকিমার মনটা খুবই খারাপ। কেন কাকিমার ভিডিও তোমরা দেখছো না? কাকিমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? কাকিমার রোজকার পুজো কি ভালো লাগছে না? কাকিমার ননি সোনা, সকলের ননি সোনা, তোমাদের ভালো লাগছে না? দেখো, আজকে আমার ননি সোনাকে, তোমাদের ননি সোনাকে আমি একটা লালচে খয়েরি রঙের জামা পরিয়েছি, আর ফুল দিয়ে সাজিয়েছি, আর ঠাকুরকে ভোগ দিয়েছি শরবতি লেবু, মিশ্রি আর জল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। আজকে হচ্ছে কি বলুন তো, সানডে, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 10:45। তো সকাল সকাল এরকম সাজুগুজু করে কোথায় যাচ্ছি হচ্ছে এই যে ওর আজকে অ্যাবাকাসের একটা কম্পিটিশান আছে, তো সেখানে নিয়ে যাচ্ছি। আর সেখানে যাব বলেই এখন রেডি হয়ে গেছি, নাহলে আজকে তো রবিবার ছুটির দিন, অফিস যাওয়ার কোনো ব্যাপার থাকে না, রেডি হওয়ার ব্যাপার থাকে না। কিন্তু ওই যে ওখানে যাব বলে রেডি হয়ে গেছি। আর কিন্তু মাও কিন্তু তোড়জোড় রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে মাও রান্নাবান্না শুরু করে দিয়েছে, মা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। হ্যাঁ মা, কী করছো? মাছের ঝোল আজকে? ও মাছের ঝোল ঢেঁড়স সিদ্ধ, আর এই মশলা দেবে, আজালা ঝোল করবে। ও, গরমকালে ওইটাই ভালো লাগে। হ্যাঁ, তো করে নাও রান্না। আর এইদিকে কিন্তু এই যে ননিরা ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, কিন্তু এখনও স্নান হয়নি, স্নান করাবে মা, আগে রান্নাটা সেরে নিচ্ছে, তারপরে পুজো দেবে। তো ওই যে তো চলুন বন্ধুরা, বেশি বকবক করতে পারবো না, কারণ লেট হয়ে যাবে। হ্যাঁ, তো ওর টাইমিং আছে কটা জানি, রিপোর্টিং টাইমিং 10টা। হ্যাঁ, 10:45 ওকে রিপোর্ট করতে হবে ওখানে। তো এই যে সব গোছগাছ করেও নিয়েছে। সকালবেলা প্র্যাকটিস করেছিস তো? সকালবেলা প্র্যাকটিস করেছে। কালকে এসে খেলা দেখছিল, নাচের স্কুল থেকে এসে সন্ধ্যেবেলা খেলা দেখছিল। প্র্যাকটিস করেছিলিস পরে? আর রাত্রিবেলা না, আইপিএল দেখছিল, তো যখন শেষ হয়ে গেছে তারপরে মনে হয় প্র্যাকটিস করেছে একবার। তো যা হবে হবে, এখন কম্পিটিশানে তো বলেইছি, যা করবি নাম দিবি সব কিছুতে। নাম দেওয়া উচিত, পারুক আর নাই পারুক, নাম দেওয়া উচিত। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে আমি জামাটা পরেছি, এটা কিন্তু আমার একটা নতুন, হ্যাঁ একদম নতুন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে একদমই নতুন, কালারটা লাল কালার, কিন্তু একটু ক্যামেরাতে অরেঞ্জ টাইপের লাগছে। এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। হ্যাঁ, এটাও কটনেরই আছে। হ্যাঁ, মানে গরম পড়ছে তো এই জন্যই সামার স্পেশালি নিয়েছি। তো কেমন হয়েছে কুর্তিটা একটু কমেন্ট করে জানাবেন। একটু ঢিলাঢালা আছে, কেন গরমে ইচ্ছা করে একটুখানি বড় সাইজের নিয়েছি গরমের জন্য। আর কটনের তো একটু ধুলে পরে একটু ছোট হবেই, তাই জন্য। তো এই যে বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আর ওর আজকের সেন্টারটা পড়েছে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন্স। তো এখানে গিয়ে দেখছি আজকে দুটো কলেজেই, মানে সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন্স আর সুরেন্দ্রনাথ কলেজ ল কলেজ, এই দুটোতেই দেখছি বাচ্চাদের কম্পিটিশনের জন্য প্রচুর ভিড়। কেন, ওই ল কলেজে হচ্ছে বাইজুস থেকে কোনো একটা, ওদের একটা কিছু কম্পিটিশান হচ্ছে, সেখানেও বাচ্চারা ঢুকছে সব, তারা স্কুলের ড্রেস পরে। আর এখানে তো অ্যাবাকাসের একটা প্রোগ্রাম চলছে। তো আমরা কিন্তু একটু আগে চলে এসেছি। একটু আগে চলে আসার একটাই উদ্দেশ্য, কি বলুন তো, রাস্তায় কখন কি জ্যাম ট্যাম থাকবে না থাকবে, সেই জন্যে একটু আগে। যদিও বা সুরেন্দ্রনাথ কলেজ আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, কিন্তু তবু একটু তাড়াতাড়িই চলে এসেছি। আর এই যে এখানে বসে রয়েছে, একটু একটু কিন্তু টেনশানও করছে। আর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, দেখুন টেনশানের জন্য কত রকম কি করছে মানুষে। তো এই যে টাইম হয়ে গেছে, ওকে এবার আমি ভেতরে পাঠিয়ে দিলাম আর কি। ডাকছিল ম্যামরা, কেন ওদের যে লেভেলটা, সেই লেভেলের আর কি শুরু হয়ে যাবে। তো এই এক এক করে করে সবাইকে ঢোকাচ্ছে। আর ওই দেখুন দাঁড়িয়ে রয়েছে।
ওকে দেখে আমিও ভাবছি এই সুরেন্দ্রনাথ কলেজে না বন্ধুরা জানেন তো, আমি যখন কলেজের আর কি আমাদের পার্ট 2 এক্সাম হচ্ছিল, ফাইনাল এক্সাম কলেজে বিয়ের, তখন এখানে কিন্তু আমার সিট পড়েছিল। তাই আমার মেয়েকে বলছিলাম যে জানিস তো এই কলেজের মধ্যে আমিও পরীক্ষা দিয়ে গেছি, যখন আমার বিয়ের ফাইনাল ইয়ার পরীক্ষা চলছিল তখন। তো এই তখন আর কি একটু অন্যরকম ছিল, আর এখন তো একটুখানি কলেজটা একটু অন্যরকম হয়ে গেছে। তোমাদের কাকিমা আবার রান্নাঘরে চলে এসছে। কাকিমা রান্নাঘরে রবিবারে দুপুরবেলা রান্না করেছে ঢেঁড়স সিদ্ধ, ভাত আর মাছের ঝোল। এই একটা মাছের ঝোল হচ্ছে, এটা ঝাল ছাড়া আমার নাতির জন্য, আর এই ঝোলটা হচ্ছে আমাদের, আর সঙ্গে আছে পাতিলেবু। চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তোমরা যদি খাও তাহলে কাকিমার বাড়িতে চলে আসবে। অন্যান্য বার অ্যাবাকাসের এই কম্পিটিশানগুলোতে ওরা কি করে সেম ডেতেই রেজাল্টটা অ্যানাউন্স করে দেয়, কিন্তু আজকে সেটা করলো না। অ্যাকচুয়ালি আজকেরটা সেন্টার বেসিসে হলো বলে ক্লাসরুমেই হয়তো জানিয়ে দেবে কে কী পজিশানে আছে। তো বাড়িতে এসে আমরা আরেকটু সাজুগুজু করে ওর ড্রেসটাকেও চেঞ্জ করে দিয়ে মেয়েকে নিয়ে আর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম হচ্ছে আজকে একটু দুপুরবেলা বাইরে লাঞ্চ করব। তো চলে গেলাম কোথায়, ভূতের রাজা দিল বর। অনেকের ভিডিওতে দেখেছি, তো আজকে চলুন আমরাও কীরকম কী করছি না করছি আপনাদের সাথে সেটা শেয়ার করব, ভেতরে কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো চলুন। কোথায় এসছি? ভূত আছে কিন্তু ভেতরে। তো ভিতরে তো এন্ট্রান্স করেই গেলাম, আর ভিতরটা দেখতে পাচ্ছেন তো পুরো একদম অন্ধকার অন্ধকার। তো খুব সুন্দর, মানে একটা ভুতুরে ভুতুরে একটা ফিলিংস টাইপের। আর প্রত্যেকটা টেবিলে একটা করে প্রদীপ দেওয়া আছে। এটা কেন আমি বুঝতে পারলাম না, মানে আর কি টেবিলে কেউ আসলেই সেই প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে। আর ভিতরটা না খুব অন্ধকার, কিন্তু খাওয়ার জায়গাগুলোতে সামান্য একটু লাইট হচ্ছে, আর কিন্তু ওই প্রদীপের আলোতে এত ভালো লাগছে। আর এই দেখুন ভেতরের অ্যাটমসফিয়ারটা কিন্তু সত্যি খুব ভালো, আর সত্যি কিন্তু ভূত আসবে। দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো যেরকম বললাম আমরা বসার সাথে সাথেই কিন্তু প্রদীপটাকেও জ্বালিয়ে দিল। না ভয় লাগে। এরকম জাম্প স্কেয়ার দেয় একদম ভালো লাগে না, ভালো লাগে না। তো দেখলেন তো বন্ধুরা, স্বয়ং কিন্তু ভূতের রাজা। মনে পড়ে যাচ্ছে গোপী গাইন বাঘা বাইন, একদমই তাই। তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে থালি। তো থালির মধ্যে কি কি আছে একবার দেখে নিন। থালির মধ্যে আছে হচ্ছে প্লেন ভাত, 5 রকমের ভাজা, পোলাও, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পটল আলুর তরকারি, ডাল, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, মিষ্টি, দই, চাটনি, আর এর সাথে কিন্তু আছে হচ্ছে খাসির মাংস, আর তার সাথে আছে হচ্ছে ইলিশ মাছ। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো খাবার দাবার, আর কোয়ান্টিটিটাও বেশ ভালো। তবে আমাদের পরে একটুখানি রাইস নিয়েছিলাম আর একটু মাটন নিয়েছিলাম, কেন এইটা যেই থালিটা এটা দুজনের পক্ষে এনাফ খাবার, কিন্তু 3 জনের জন্য খেতে গেলে একটু কিছু অর্ডার দিয়ে নিতে হবে। তো চটপট করে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা যাব কিন্তু আবার একটুখানি অন্য জায়গায়। তো চলুন। তো ওখান থেকে কিন্তু চলে আসলাম হচ্ছে এখন
সাউথ সিটি মল। আর সাউথ সিটি মলে সেরকম কিছু নেই, যদিও বা সেরকম কিছু কেনাকাটিও করিও নি, তবুও বললাম যে চল আজকে যখন বেরিয়েছি মানে যখন এখানে আছি তো একটু চল তুইও দেখে নিবি, কোনো দিন তো আসিস নি সাউথ সিটি মলে, আর আমিও কোনো দিনও যাইও নি সেরমভাবে, তো একটুখানি ঘুরেও নিলাম এদিক ওদিক। তো তো এইভাবেই কাটাচ্ছি আজকে দিনটাকে, সারাদিন। হ্যাঁ, কোনো মানে অনেক বছর পরে আর কি দুপুরবেলা এরকম লাঞ্চে বেরালাম, সচরাচর তো এরকম দুপুরবেলা লাঞ্চে বেরানো হয় না আমাদের। আর এই যে মেয়ের ফেভারিট জায়গা হ্যামসলি, এখানেই ঢুকে গেল। এখানে ঢুকে গিয়ে মানে কোনটা কিনবে না কিনবে, কিন্তু কিছুই কিনে দিইনি, কেন এইগুলো প্রায় বলতে পারেন ঘরে আছেই সব। তো একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপরে বাড়ি যাই। এই তো দেখি না এখানে কি আছে। এগুলোতে ঢুকিস না তো, বেকার টাইম নষ্ট, কিছুই তো করিস না। নেই, বাড়ি চল। বাড়িতে গিয়ে ঘুমাই, এবার ঠিক করি যে আমরা মুছি তো এই যে বইগুলো সব নিয়ে এসে এখন হচ্ছে মলাট করব। প্রত্যেক বছরের মতন আবার ডিউটি শুরু হয়ে গেল। আর এই বাড়িতে এসে গেছি, এসে আগে জামাটা ছেড়ে নিয়ে তারপরে বইগুলো নিয়ে বসি, মলাট টলাট করি, কেন এটা প্রত্যেক বছরের মতন ডিউটি। যতদিন না ও শিখতে পারছে মলাট দেওয়াটা ততদিন তো আমাকে করতেই হবে। তারপরও তো আরেকজন আছে, হ্যাঁ, তারটাও শুরু করে দিতে হবে আবার। তো এইভাবেই কাটলো আজকে সারাটা দিন আমাদের। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।